বর্তমানে টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের। যতদিন যাচ্ছে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। সে দেশের বাজার হচ্ছে অগ্নিমূল্য, বাড়ছে হিন্দুদের উপর অত্যাচার। যে কোনো মুহূর্তে বর্ডার সিল করে দেওয়ার আতঙ্কে রয়েছেন ভারতে আসা বাংলাদেশিরা। তাই আর দেরি না করে মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ছেড়ে নিজের ভূমির টানে ভারত বাংলাদেশ সীমান্তের দিকে এগোচ্ছেন বাংলাদেশিরা। বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পর থেকে এমার্জেন্সি মেডিকেল ছাড়া ট্যুরিস্ট ও স্টুডেন্ট সহ কোনো রকম ভিসা বাংলাদেশিদের দেওয়া হচ্ছে না। কিন্তু যারা আগে থেকে ভিসার জন্য আবেদন করেছিলেন তারা বেশ কিছুদিন আগেই ভারতে প্রবেশ করেছেন। তাদের মধ্যে অধিকাংশই এখন বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক পড়েছে। চোখে মুখে ভয় আতঙ্ক সঙ্গে নিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সে দেশে ফিরছেন ভারতে আগত বাংলাদেশিরা। বর্ডারে সিল মারবে তাই কি? হ্যাঁ, সেই ভয়তে না। জানুয়ারির 8 তারিখ। হ্যাঁ, শেষ হবে ভয়তে যে সিল মারবে। আচ্ছা, জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত আছে ওনার বিষয় আছে। 8 তারিখ পর্যন্ত আমার এত সামনে রয়েছে। যাচ্ছি ভয়তে যে বর্ডার সিল মারলে আমরা তা পার হতে পারবো না, এই কারণেই যাচ্ছি। শুনতে পাচ্ছি যে খুব ভয়াবহ অবস্থা, মারামারি গন্ডগোল বিশাল হচ্ছে। কোন সাধুকে ধরি আটকাইয়ে বিশাল ঝামেলা করতেছে। এই কারণেই আমরা বর্ডারে ভয়তে পার হয়ে যাচ্ছি যে যদি এরপরে আমাদের পাসপোর্ট নষ্ট করে দেয়, পার না হতে পারি, তখন তো আমাদের সমস্যায় পড়ে যেতে হবে। পরে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়া পর্যটক, রোগী ও রোগীর আত্মীয়রা। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে যেখানে একসময় প্রতিদিন 1000 থেকে 1200 পর্যটক ও সাধারণ নাগরিক ভারতে আসতেন, কেউ ভ্রমণের উদ্দেশ্যে, আবার কেউ চিকিৎসার জন্য এদেশে প্রবেশ করতেন, সেখানেই এখন ভারতে আগত বাংলাদেশের সংখ্যাটা কমেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে যারা ভারতে এসেছিলেন তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন। এমনকি যে সমস্ত রোগীরা চিকিৎসার উদ্দেশ্যে এদেশে প্রবেশ করেছিলেন তাদের মধ্যে অনেকেই চিকিৎসা মাঝপথে ছেড়ে, আবার অনেকে চিকিৎসা না করেই দেশে ফিরছেন। বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সে দেশে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এদিকে বাজারও হয়েছে অগ্নিমূল্য। যোগান কমে যাওয়ায় খাদ্যের টান পড়তে পারে এমন আশঙ্কা নিয়েও এক প্রকার পালাচ্ছেন সুন্দরী সরকার ও অনিন্দ্য সরকারের মতো বাংলাদেশের নাগরিকরা। সুন্দরী সরকার জানান, বাংলাদেশে তো আগুন জ্বলছে যদি চিন্ময় প্রভু গ্রেপ্তারের পরে, তারপরে একটা তো আতঙ্ক কাজ করে নাকি? আতঙ্ক তো হিন্দুদের কাজ করবে না। সেখানে মুসলিম কান্ট্রি যাতে সেখানে তো হিন্দুদের চাপ আছে। হ্যাঁ, চাপ তো থাকবে। আপনারা কি চাইছে? আমরা কি করবো? আমার তো এখন 80 সালে তো আসা যাবে না। ভারতবর্ষে আপনাদের মানুষ যাচ্ছে, এখন আসা যাবে না। ভয় 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 তো কাজ করে। ভয় কাজ তো করবে। দেশের গ্রাম চলবে, ভয় কাজ করবে। দেশে যদি ঝামেলা হয় তো ভয় তো কাজ করবে। চিকিৎসা না করে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকে। এদিন চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে গুটি গুটি পায়ে সীমান্তের দিকে হেঁটে যাচ্ছেন ভারতে আগত বাংলাদেশিরা। তারপর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের কাছে ভিসা দেখিয়ে ও চেকিং করিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।